ভয়ঙ্কর এই দৃশ্য কোনো সিনেমার দৃশ্য না, বরং এটা একটা প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য, যেটা স্থানীয় এক ব্যক্তি তার মোবাইল ফোনে রেকর্ড করেছে। গ্যারেজের দরজা খুলে এই ব্যক্তি একেবারেই হতবাক হয়ে গিয়েছে। এটা জাপানের অপ্রত্যাশিত একটা বন্যার দৃশ্য। চারপাশ ঠান্ডায় জমে গিয়েছে, আশেপাশের লোকজনও এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ইনি দিব্যি চিল করে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আশেপাশের বাসিন্দারা বুঝতেই পারছে না তারা কি করবে, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। এমন একটা দৃশ্যের জন্য একটু ঠান্ডার মধ্যে গাড়ি থেকে নামাই যায়। সাধারণ একটা দিন মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে কন্ট্রোলের বাইরে চলে গেল। এমন জিনিস আপনার সামনে হলে আপনি নিশ্চয়ই ভয় পেতেন, কিন্তু দেখুন সে এনজয় করছে। আমরা মানুষেরা মাঝে মধ্যে লিমিট ভুলে যাই। এই দৃশ্য থেকে নিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের দৌড় আসলে কতটুকু। বাতাসের জন্য রোড সাইড একটু আজব না? এটা চিলির একটা ন্যাশনাল পার্ক, আর এখানের মানুষ এগুলো দেখতেই আসে। ঝড়ে চোখের সামনে থেকে গাছ উপড়ে যাওয়ার কথা অনেকেই শুনলেও হয়তো সামনে থেকে কেউই দেখেনি। প্রকৃতি আরও একবার মনে করিয়ে দিচ্ছে আমাদের ক্ষমতা কতটুকু। প্রকৃতির কাছে হেরে যাওয়া একটা জাহাজের ধ্বংসাবশেষ। জাহাজটি গাড়ি নিয়ে কোথায় রওনা দিয়েছিল? ভাগ্যিস বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছিল। একবার শহরবাসীর ক্ষতির পরিমাণটা চিন্তা করুন। মনে হচ্ছে প্রকৃতি শুধুমাত্র গাড়িগুলির উপরই রাগ করেছিল। একবার কল্পনা করুন আপনি ঠিক এই ব্যালকনিতেই বসেছিলেন। পাথর পর্যন্ত ভেসে যাচ্ছে। জলের ক্ষমতা আসলে আমাদের ধারণার বাইরে। প্রকৃতির এক বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার একটা উদাহরণ।